৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান কেবল ক্ষমতার রদবদলই নয়, বরং আমূল বদলে দিয়েছে রাষ্ট্রের নাগরিক চিন্তা। যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে রাজপথে প্রাণ দিয়েছিল হাজারো তরুণ, সেই স্বপ্ন বুননে এবার সরাসরি যুক্ত হলেন প্রবাসীরা। দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরে পাওয়ায় প্রবাসের জনপদগুলোতে এখন সাজ সাজ রব। নির্বাচন কমিশনের তথ্য মতে এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন ৭ লাখের বেশি প্রবাসী, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই তালিকায় যুক্ত হয়েছেন প্রায় ৩১,০০০-এর বেশি বাংলাদেশি। নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে ডাকযোগে পাঠানো ব্যালট পেপারগুলো এখন ভোটারদের হাতে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করে নির্বাচন কমিশন সচিবালয়ে ফেরত পাঠাতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেলাম এবং সেটাই আবার প্রবাসী হিসেবে আমরা বিদেশ থেকে দিলাম আর কি। ভোটের আগেই আমি দেশে যাব ইনশাল্লাহ। আমি দেশে যাই ভোট দেব ইনশাল্লাহ। অনলাইনে ভোটার রেজিস্ট্রেশনে এবার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন স্থানীয় মসজিদের ইমামরা। জুমার খুতবা ও বিভিন্ন ধর্মীয় আলোচনায় ভোটার সচেতনতা বাড়াতে কাজ করেছেন তারা। অনেকেই রেশন করতে পারতেছিলেন না, আমাদেরকে আবেদন করেছিলেন, তো আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে আমাদের ইয়ুথ টিমকে দিয়ে এখানে আমরা একটি ক্যাম্প করে আমরা সবাইকে সহযোগিতা করেছি। এবার আশা করছে একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত এমন একটা শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বলে আমার মনে হচ্ছে আর কি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২৫ জানুয়ারির মধ্যেই পোস্টাল ব্যালটগুলো সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে হবে। সময় স্বল্পতার কথা মাথায় রেখে ব্যালট দ্রুত প্রেরণের তাগিদ দিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ থেকে নির্বাচন কমিশন থেকে সতর্ক করা হয়েছে, যার ব্যালট পোস্টাল ব্যালট যার নামে এসেছে তার হাতে দিতে হবে। আপনি যদি বাসায় না থেকে থাকেন তাহলে দেখবেন পোস্ট অফিস থেকে একটি কাগজ রেখে গেছে, আপনি আপনার কাছের পোস্ট অফিস থেকে সেটি সংগ্রহ করে নেন। এবারের ভোট কেবল প্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, বরং রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের রায়। সংবিধানের প্রস্তাবিত সংস্কার নিয়ে হা না ভোটেও অংশ নিচ্ছেন প্রবাসীরা। তারা বলছেন, উন্নত বিশ্বের গণতান্ত্রিক অভিজ্ঞতার প্রতিফলন এখন দেখতে চান বাংলাদেশের শাসনতন্ত্রে। জুলাই কেবল ফ্যাসিবাদের পতনই ঘটায়নি, সীমানার প্রাচীর ভেঙে প্রবাসীদের করেছে রাষ্ট্রের সমান অংশীদার। এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের প্রতিটি খাম যেন নতুন বাংলাদেশ গঠনের এক একটি ইট। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।